আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজ যে বলগুলো করছেন সেখানে বেশিরভাগই কিন্তু ক্যাচ উঠছে এবং সেই ক্যাচগুলো দারুণভাবে কিন্তু তালুবন্দি করছেন ফিল্ডাররা, যেমন রাচিন রবীন্দ্র তিনি 5টা ক্যাচ নিয়েছেন মুস্তাফিজের। ঠিক একইভাবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ফিল্ডাররা বারবার ক্যাচ ড্রপ করে। আমরা তো রিসেন্টলি দেখতে পারলাম যে চট্টগ্রামে শ্রীলঙ্কার সাথে যে টেস্টটা হলো সেখানে ক্যাচ ড্রপের যে একটা মহড়া ছিল। আসলে যদি এটা পরবর্তীতে অব্যাহত থাকে বিশ্বকাপে, সেক্ষেত্রে মুস্তাফিজের জন্য এই যে ফর্ম, এগুলো তো আসলে কোনো কাজই লাগবে না। না, অবশ্যই অবশ্যই বোলারকে সাপোর্ট দিতে হবে ফিল্ডারদের। এবং আমরা ক্রিকেটে একটা জিনিস আছে যেখানে ইচ্ছে করলেই ভালো করা যায়, সেটা হচ্ছে ফিল্ডিং। ফিল্ডিং এ যদি ভালো হয় তাহলে অনেকগুলো 20-25 রান যদি আটকে দেওয়া যায়, 2-3টা উইকেট যদি মানে হাফ চান্সকে চান্সে পরিণত করা যায়, তাহলে কিন্তু খেলা অনেক বেশি এফেক্টিভ হয়। সেই জিনিসটা আমরা বিশেষ করে যে টেস্ট হলো শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ম্যাচগুলো হলো সেখানে আমরা সেটা বাংলাদেশ দলে সাংঘাতিক রকম ঘাটতি দেখেছে, দুর্বলতা দেখেছে ফিল্ডিং এ। আসলে এই ধরনের ফিল্ডিং করলে কোনো ম্যাচেই জেতা যাবে না, সেদিকে নিশ্চয়ই বাংলাদেশ দল খেয়াল রাখবে এবং ফিল্ডিংটা ভালো করতে হবে। মুস্তাফিজকে, শুধু মুস্তাফিজকে না, যে কোনো বলারকে সাপোর্ট দিতে হলে ফিল্ডারদেরকে অবশ্যই ক্যাচগুলো তো রেগুলার ক্যাচগুলো তো ধরতেই হবে এবং হাফ চান্সকে চান্সে পরিণত করার জন্য তাদেরকে একটা প্রচেষ্টা থাকতে হবে। এটি যদি না থাকে তাহলে মুস্তাফিজ যত ভালোই বল করেন, বা আমি যেটা বলছি যে মুস্তাফিজের বলে সরাসরি বোল্ডের চেয়ে তাসকিনের বলে হয়তো বোল্ড হবে, শরীফুলের বলে হয়তো বোল্ড হবে, স্টাম্প ভাঙবে, কিন্তু মুস্তাফিজের বলে অধিকাংশই উঠবে ক্যাচ, এবং সেই ক্যাচগুলো ধরতে হবে। আমাদের ফিল্ডারকে সেই কাজগুলো করতে হবে। আমরা যদি বিশ্বকাপে ভালো করতে চাই তাহলে এই ফিল্ডিং এর দিকে নজর দিতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা যে ফিল্ডিং করেছি সেই ফিল্ডিং নিয়ে কিন্তু বিশ্বকাপে খুব ভালো করা যাবে না। বাংলাদেশের বিশ্বকাপে বাংলাদেশের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সাউথ আফ্রিকার সঙ্গে এবং শ্রীলঙ্কার সঙ্গে। বাকি দুটো ম্যাচ নেদারল্যান্ড এবং নেপালের সঙ্গে, সেটি আমরা হয়তো অন্যভাবে চিন্তা করতে পারি, কিন্তু এই দুটো ম্যাচে বাংলাদেশকে শতভাগ দিতে হবে। ব্যাটিং বোলিং ফিল্ডিং এ দুর্দান্ত পারফর্ম করতে হবে, নিজেদের সামর্থ্যে সবটুকু খেলতে হবে। এবং এই দুটো ম্যাচ প্রথমেই খেলা হবে, এই দুটো ম্যাচে হেরে গেলে আসলে বিশ্বকাপে বাংলাদেশে আর করার কিছু থাকবে না। ফলে শুরুতেই বাংলাদেশকে সিরিয়াসলি এই দুটো ম্যাচ খেলতে হবে এবং যে যার দায়িত্ব, ফিল্ডারদের দায়িত্ব, সেই দায়িত্বটা ঠিক ওইভাবেই পালন করতে হবে। তাহলে হয়তো সম্মিলিত প্রচেষ্টায় হয়তো আমরা বিশ্বকাপে সাকসেস পেতে পারি। তা না হলে এই ফিল্ডিং নিয়ে মুস্তাফিজদের কেন, কোনো বোলারকেই সাপোর্ট দেওয়া যাবে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।